একটু একটু অনুভূতি অনুভূতি পাচ্ছি, কারণ ও এত মজা করে নিশ্চয়ই লিখেছে। আমি এখনো পড়ে উঠতে পারিনি, তো মাত্র পেলাম বইটা। তো আশা করব আরো ভালো ভালো লিখবে, এটাই। তার আরো সুন্দর সুন্দর উপন্যাস লেখুক। ও তো কবি আর উপন্যাসিক, তো দুইটাই ওর কাছে আশা করি। ও যেন আরো ভালো করে লেখে, আরো সুন্দর করে লেখে, সবাই পছন্দ করে ওর লেখা, নিশ্চয়ই আশা করি। এর নেপথ্যে আসলে কারণ হচ্ছে যে যেহেতু প্রথম বছরে আমার কবিতার বই বের হয় নীল অধরের হাসি, সেই প্রতিটা কবিতার মধ্যে ওখানে আমার অনেক রাগ, অনুরাগ, মান অভিমান লুকিয়েছিল। এবং কবিতাগুলো আমি যতবারই পড়েছি মনে হয়েছে যে প্রতিটা কবিতার পিছনে একটা করে গল্প আছে, যা আমার জীবনের গল্প। এবং সেই গল্প আকারে আমি আমার প্রেমিককে চিঠিগুলো লেখা শুরু করি, যেটা আপনারা পড়ে বুঝতে পারবেন যে আমি চিঠিগুলো পাঠাতে পারিনি, সেটা আমার আক্ষেপ। কিন্তু আমি আমার মনের যে অনুরাগ, যে ভালোবাসা, সবকিছু তাকে বলার জন্যই আমি তৈরি ছিলাম। তো সেগুলোরই বহিঃপ্রকাশ হচ্ছে এই ৯৯ অপ্রেরিত ভালোবাসার চিঠি। সেই কারণটা এখন বলে দিলে আপনি বইটা পড়বেন না, সেটার জন্য আপনাকে বইটা পড়তে হবে। ভালোবাসার অনেক রূপ এবং অনেক কারণ থাকে, কিছু কিছু কারণ আছে বিশ্লেষণ করা যায় না। তো আমার কাছে এই কারণগুলো ঠিক সেরকমই লেগেছিল বলেই হয়তো আমার হাতে চিঠিগুলো ওঠেনি তাকে প্রেরণ করার জন্য। না, আমি এর আগেও লিখেছি। সবার মনে প্রেম ভালোবাসা থাকে, শুধু বিচ্ছেদ হলেই যে একজন কবি বা লেখকের জন্ম হয়। যে বিচ্ছেদ বলে কোনো জিনিস ছিল না ওখানটায়, এটা মনে মোটেও যুক্তিসঙ্গত মনে করি না। কারণ যখন প্রেম আর ভালোবাসা থাকে তখনই অনেক কিছু অনুভূতি, অনেক কিছু ভাবনা আসে, সেগুলা তারা লিখে। কিন্তু যখন নাকি বিচ্ছেদ ঘটে সেটা কিন্তু খুব বিষাদ। হ্যাঁ, সেখানে তখন আর ওরকম সুন্দর কোনো ভালোবাসার কথা থাকে না। আবার অনেক সময় মনে রাখবেন যে ভালোবাসার জিনিস, চিঠিগুলো লেখা অথবা কিছু প্রকাশ করা নিজের মনের ভাষাটা, ওটা যে সবসময় কাউকে ভালোবেসেই হয় তা না, ওটা কল্পনার জগৎ থেকেও আসতে পারে। আমি তো লেখক না, ওরা লিখে। আমি বলছি আর কি, আমাকে খুবই অনুপ্রেরণা জাগিয়েছে যে অপ্রেরিত ভালোবাসার চিঠি। আমি জানতে চাই কি তার পাঠানো হয়নি কি কথা, সে কথা যে কাউকে ভালোবেসে বলতে হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, ওর মনের ভাবনাটা, ভালোবাসার ভাবনাটা সে চিঠি আকার লিখেছে। হয়তো কোনো ব্যক্তিগত কোনো ব্যক্তি ছিল না, এমনও হতে পারে, তাই না? বিচ্ছেদও হতে পারে, অথবা কোনো কেউই ছিল না, তার মনের আর কি, মনের কেউ, কল্পনার জগতের কেউ, ভালোবাসা। হ্যাঁ, আচ্ছা।